নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা আসছি। সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমার প্রথম ভিডিও, বলা ভালো আজকে আমার প্রথম ভ্লগ। চলুন আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি থাকি একটা ছোট্ট গ্রামে। গ্রামের নাম ষাটবেড়িয়া। ভিডিও প্রথমে যে বাড়িটা দেখলেন, বিয়ের পর থেকে ওটাই আমার পরিচয়। জানেন, আমি যখন প্রথম বিয়ে হয়ে এসেছিলাম, এই বাড়িটার রূপ কিন্তু তখন এরকম ছিল না। যদিও যত বয়স বেড়েছে, নিজের বয়স তো বেড়েইছে, প্লাস বাড়িটার বয়সও বেড়েছে। তাই বাড়ির আসবাবপত্র হয়েছে মোটামুটি খরটাচ পুরোপুরি গোছানো। বিয়ের আগে যখন এখানে থাকতাম না, তখন জানতামই না যে যৌথ পরিবারের মর্ম কী। বিয়ের আগে আমি মামার বাড়িতে মানুষ হয়েছি, থাকতাম দাদু ঠাকুমার কাছে। কিন্তু বিয়ের পর এখানে এসে শুধু দাদু ঠাকুমা কেন, মা, বাবা, দাদা, দিদি সবাইকে পেয়েছি। সব মিলিয়ে সুখের সংসার। আর এই যে পুকুর পাড়টা দেখছেন, এই পুকুর পাড়টা ছিল আমার বিয়ের পর আমার প্রথম পছন্দের জায়গা, যেখানে দুদণ্ড দাঁড়িয়ে নিজের সাথে নিজের মনের কথা বলতাম। হ্যাঁ, নিজের মনের মানুষ ছিল বটে, তবু জানেনই তো, সব কথা কি আর সবাইকে বলা যায়? কিছু কথা নিজের মনের মধ্যেও রাখতে হয়। এই পুকুর পাড়টা যেন সেই জায়গাটা হয়ে উঠেছিল। শুধু উঠেছিল কেন, হুম। আজও এই জায়গাটার দাম আমার কাছে অনেক বেশি। না। আর এই যে গাছ, এই গাছগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখলে মনে হয় যেন এখানেই স্থির হয়ে দাঁড়িয়ে যাই। আসলে বিয়ের আগে যখন ছিলাম তখন যেই পরিবেশ ছিল না তা নয়, কিন্তু এখানে এসে ভরা সংসারের মাঝে এই দৃশ্য যেন আরও বেশি সুন্দর হয়ে উঠেছে, আরও নাটকীয় হয়ে উঠেছে। হুম। আপনারা জানেন কি না জানি না, একটা মেয়ের জীবনে বিয়ে কিন্তু বিশাল বড় পরিবর্তন আনতে পারে। আর আমার জীবনে বোধহয় পরিবর্তন একটু বেশি, কারণ আমি ছিলাম ৩ জনের পরিবারে আর এসেছি একজন যৌথ পরিবারে। আর পরিবারে এসে জানতে পেরেছি যে যৌথ পরিবারে মজাটাই আলাদা। এই যে ছোট মেয়েটাকে দেখলেন, ওটা আমার মেয়ে। এই গাছগুলোর মতন ও বেড়ে উঠছে নির্জনে, নিভৃতে।